কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো শনিবার, একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে, একদম ছোট করে দেখাবো। আর প্রথমেই বলি, তোমরা অনেকে আমার ভিডিও মানে দেখো, কিন্তু কমেন্ট করো না কেন? বেশি বেশি কমেন্ট করবে সবাই, কেমন লাগলো জানাবে, ভালো লাগুক খারাপ লাগুক যেমন লাগুক তেমনটাই জানাবে। যেখানে যেখানে খারাপ লাগে, যেগুলো সমস্যা অসুবিধা সুবিধা সবটা জানাবে। সবটা আমি নিজের মতন করে, তাহলে আমি আমার ভুলগুলো খুঁজে মানে বুঝতে পারবো এবং সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সবাই যারা যারা দেখছো প্রত্যেকে কমেন্ট করবে, বেশি বেশি করে কমেন্ট করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবে। তো চলো, আজ হলো শনিবার, উঠে পড়েছি খুব সকাল সকাল, রোজই উঠতে হয়। শনিবার স্কুল আছে, ওকে স্কুলে রওনা করে দিতে হবে। আর ঘুমের থেকে উঠেছি তো খুব সকালে, উঠেই দেখছি প্রচণ্ড রোদ্দুর, মানে এতটাই রোদ্দুর মনে হচ্ছে সকাল 9টা-10টা বেজে গিয়েছে। তো রোদ্দুর দেখে তো আমি বুঝতেই পেরেছি যে আজকে সে মানে বেলাই তো পুড়িয়ে মারবে। এখনই যদি এরকম রোদ্দুর হয় তো বেলাই তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না যে কী অবস্থা হবে। প্রচণ্ড রোদ্দুর, মানে আজকে যে কী রোদ্দুর উঠেছে, সূর্য মামা একদম সর্বশক্তি দিয়ে একদম ভোরবেলা একদম উদয় হয়েছে। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হবে। এখানে আমাদের কিছু করার নেই। প্রকৃতির কাছে আমরা অসহায়। তো যেটা হবে সেটা মেনে নিতে হবে। তা দেখলে ঝাড়পাট দিয়ে সমস্ত ড্রেসপত্র চেঞ্জ করে আমি হলো শনিবার টিফিন সব গুছিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি একটাও বাসি কাপড়ে করি না, আমার ভালো লাগে না এগুলো, বরাবর ছোটোবেলা থেকে মাকে দেখে শেখা। ঘুমের থেকে উঠেই আগে বাসি কাপড় চেঞ্জ করে নিই, তারপরে দিয়ে ওর আগে টিফিন ব্যাগ ট্যাগ সব, ব্যাগ তো গোছানোই থাকে, তোমরা আমার সাথে বলি। শুধু টিফিনটা জল টল রেডি করে দিয়ে আমি হলো ছাদে চলে এসেছি, ফুল নিয়ে যাব। ফুল নিয়ে তারপরে পুজোর কাজ টাজ করবো, তারপরে ওদেরকে রওনা করে দেবো। মানে আগে ওরটা গুছিয়ে নিই, তারপরে এই যে। আর দেখো, দুটো বেগুনের চারা আমি লাগিয়েছিলাম, তা ছোট্ট ছোট্ট দুটো বেগুন হয়েছে, লম্বা লম্বা, মানে বেগুনের এগুলো। তো বেশ ভালো লাগে আর কি, নিজের হাতে কিছু লাগালে সেটাই ফুল ফল যায় আসুক না কেন, ভালো লাগে দেখতে। আর এই দেখো বেশ ফুলও ফুটেছে অনেকগুলো, তা সেগুলোই নিয়ে যাবো। আর বেগুনগুলো দেখছিলাম, ছোট্ট ছোট্ট খুব সুন্দর হয়েছে। আর তো বেশ দেখতেও ভালো লাগে। আমি কোনো পরিচর্যা করি না, কিচ্ছু করি না, যেটুকু করার মাই করে। ও এসে মাঝে সাঝে একটু জল দিই সময় পেলে, ব্যাস, আর ফুল টুল নিয়ে যাই, এই যা। কোনো পরিচর্যা করি না, ট্রিটমেন্ট করি না, কিচ্ছু না। তো যা হয় টেনে লাগিয়েছিলাম, তা দেখছি বেশ বেগুন হয়েছে, ভালো লাগে দেখতে। তারপরে দেখো এখানে ঝটপট ফুলগুলো তুলে নেব। আর এই পাশের এইটাতেও একটা লাউ না কুমড়ো গাছ, আমি ঠিক চিনি না, যাই হোক লাগিয়েছি, তা সেটাও বেঁচে গিয়েছে, ভালো লাগে বেশ। আর এই দেখো রোদ্দুরটা দেখেছো, জাস্ট এখানে কিন্তু আমি কোনো ব্রাইটনেস ইউজ করিনি, মানে বিশ্বাস করবে না, সেদিন যে মানে ওই দিনটাই এত রোদ্দুর উঠেছিল। মানে এখন সকাল 6:30 মতন বাজে, কি 6:30ও বাজেনি এখনও, মানে কে বলবে এতটা রোদ্দুর। দেখো এই যে সোনাবাবা স্কুলে চলে যাচ্ছে, এতটা রোদ্দুর কে বলবে। আর ও তো ভীষণ গরমে, ওর কষ্ট হয় খুব, ওর একটু গরম বেশি। কিছু করার নেই, সব কিছুর সাথে তো মানিয়ে নিতে হবে। ও স্কুলে জামাকাপড় মানে ড্রেস পরে ও খুব মানে মুখ বেজার করে, আমার প্রচণ্ড গরম লাগছে এতগুলো সব জুতো মোজা পরে, কিছু করার নেই শোনা। তো তারপরে ওদেরকে স্কুলে রওনা করে দিয়ে এখানে আমার পুজো পাঠও কমপ্লিট। আর ভগবানকে আজকে সকালের ভোগে দিয়েছিলাম কাঁঠাল। তো যাই হোক, সবাই ভোগ দর্শন করো আর ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। তো যাই হোক, আমরা ভগবানের কাছে তো শুধু প্রার্থনা করতে পারি, ভালো চাইতে পারি, সবার মঙ্গল কামনা করতে পারি, এর থেকে বেশি আর কী বা করতে পারি। সবার জন্য ভালো প্রার্থনা শুভ কামনা সব সময় থাকবে। আর তারপরে দেখো পুজো পাঠ সেরে এখানে খেয়ে নেবো একটু চা। আর সকালবেলায় একটু হলো চাটা খেয়ে নিই, তার কারণ ভীষণ এনার্জি লস হয়ে যায়। ভোরবেলা থেকে উঠে দৌড়ঝাঁপ করে কাজকর্ম গুছিয়ে নিয়ে। আর আগে ছেলেটার 11টা থেকে স্কুল হতো, রিসেন্ট এই 2 বছর মর্নিংয়ে শুরু হয়েছে, আবার এই 1-2 বছর হবে হয়ে তারপরে আবার ডেতে হলে না এত কষ্ট হয় না। আমি আধ 1 ঘন্টা আগে পিছিয়ে উঠলেও কোনো সমস্যা হয় না। আর যেহেতু মর্নিং স্কুল একদম টাইম মতন উঠতে হয়, নাহলে বুঝতেই পারছো সেদিন স্কুল মিস হয়ে যাবে। তাই যাই হোক, এখনও পর্যন্ত একদিনও ওর স্কুল মিস হয়নি যে ঘুমিয়ে পড়েছে উঠতে পারিনি, এরকম হয়নি। আমি বা আমার ছেলে দুজনেই উঠে পড়ি। ছেলেটাও ভালো, ভীষণ উঠে পড়ে আর কি। তো ঘুমের জন্য কখনো স্কুল কামাই হয় না, আর ও স্কুল কামাই দেয় না, ও প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিন। তো যাই হোক, ওইটাও ভীষণ ভালো একটা লক্ষণ। জানি না বড় হলে কি হবে, কিন্তু
এখনও পর্যন্ত এটা ভীষণ ভালো লক্ষণ যে স্কুল কামাই করে না, ও রোজ স্কুলে যায় আর আমিও রোজ পাঠিয়ে দিই। তো যাই হোক, তারপরে এখানে দেখো, তারপরে এখানে এসেছি বেডটা ক্লিন করতে। আর এই বালিশের ওয়ারগুলো সব কেচে দিয়েছিলাম আগের দিন, তা লাগানো হয়নি এটার। অন্যগুলোর থাকে 2-3 দিন সেট করে, চাদর, বেড কভার, বালিশের ওয়ার সবই 2 দিন সেট করে তা থাকে, তা পাল্টে পাল্টে লাগাই। তো এটা লাগাতে পারিনি কোল বালিশটা, তা সেটাই লাগিয়ে নিলাম, পাশ বালিশটাই লাগিয়ে নিয়ে যে এখানে বেডটাও ক্লিন করে নেব। আর এই সাদা চাদর দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু একটু পরিষ্কার করে রাখতে একটু দাগ ছোপ লাগলে না বড্ড বিশ্রী লাগে, যেহেতু সাদা বেড কভার। তো যাই হোক, আরও দুটো আছে আমার, তো সেগুলো অকেশান পারপাসে পাতি, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় পেতে রাখলে মান ইজ্জত থাকে না। আর ছেলে পেলে নিয়ে বোঝোই তো কতটা ওরা নোংরা করে ফেলে। তো তারপরে এখানে একটু ঘরবাড়িটা ক্লিন করে নেবো, মানে মুছে নিচ্ছিলাম, ভাবলাম যে চলো আজকে একটু সময় আছে মুছে নিই, কারণ কালকে আবার রবিবার, ছেলেটা বাড়ি থাকবে, ওকে পড়াতে গেলে না বেলা হয়ে যায়, তারপরে উঠে রান্নাবান্না করতে এক্সট্রা কাজ আর কিছু হয় না। তো ওই জন্য আজকে যেহেতু স্কুলে গেছে, তা ভাবলাম আজকে আমি ঘর বাড়িটা মুছে রাখি, কালকে আবার ওর সাথে একটু টাইম দিতে হবে। তো ওই জন্য আর কি এইভাবে আমার আগের দিন পরের দিন সব চিন্তাভাবনা করে কাজ গুছিয়ে রাখতে হয়। যে আমি বরাবরই ভাবি আগের দিন রাতে শুয়ে যে কালকে আমার সারাদিন কী কী কাজ আছে বা কী কী কাজ থাকতে পারে, মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় কী কী কাজ করতে হবে, সেই মতন করে কাজ করে নিই। আর এগুলো মার থেকেই শেখা, মাও দেখতাম এরকম যে কাল আমার কতটা কাজ আছে, সেই মতন আগের দিন কিছুটা গুছিয়ে রাখা যায় কিনা। তা আমারও তাই, এখন আমার সংসার হওয়ার পর সেইগুলোই রুলসগুলো ফলো করি বা মনে পড়ে সেইগুলো, যে এই যে ভাবলাম যে কালকে রবিবার, কালকে মুছলেও হতো, বাট কিন্তু কালকে আমার হয় না, ছেলেটার পেছনে একটু বইটই পড়াতে গিয়ে না দেরি হয়ে যায়। তখন হলো উঠে রান্নাটা তো করতেই হবে, মাছ রান্না বান্না একটু টুকটাক কাজ থাকে না, আবার ঘর বাড়ি মুছতে গেলে আরও বেলা হয়ে যায়, বেশি বেলায় বলি তো আমি, বেশি বেলায় কোনো কিছুই আমার ভালো লাগে না, স্নান করা, পুজো দেওয়া, রান্না করা, কোনো কিছুই সব। তা ওই জন্য আজকে সময় আছে, আজকে করে রাখি। তারপরে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা হলো দেখলে, মাছ হলো, ডাল হয়েছে, এলো মাছের ঝোল হবে, ডিমের বড়া ভাজা হবে, আরও হয়েছিল অনেক কিছু, জানো না, তা অত ভালো লাগে না। যাই হোক, রান্নাবান্না প্রচুর হয়। তারপরে আমি একটু গিয়েছিলাম স্নানে। ও বাবা, স্নান করতে এসে দেখি ছেলেটা চুপচাপ, যখনই আমি কোনো সারা শব্দ পাচ্ছি না চুপচাপ, তখনই ভাবি ও কোনো অপকর্ম করছে। এসে দেখি যে হ্যাঁ ঠিক তাই, আমি হলো স্নানে গিয়েছিলাম, একটু টাইম লেগে গিয়েছিলো, আজকে মাথাটা শ্যাম্পু করেছি। ও বাবা, এসে দেখি দেখো আমার একটা মিনি আইশ্যাডো প্যালেট, আর ওইটা কিন্তু আমার মেকআপ করা ব্রাশ, তোমরা হাতে দেখেই বুঝতে পারছো, ওইটা নিয়ে ওই দেখো খাতাটার উপরে কী করছে দেখেছো। আমি বলছি কী রে এখানে কী করছিস, বলে কি এখানে রামধনু আঁকছি, ওনাকে এটা রামধনু এঁকেছে। তা আমি বলছি রামধনু আঁকো, সে যে ধনুই আঁকো, তা তোমার কালার প্যালেট দিয়ে আঁকো তা হবে না, ও আইশ্যাডো প্যালেট দিয়ে আঁকবে, বলছে এটা জল রং লাগবে। আমি বলছি তা আমার আইশ্যাডো প্যালেটটা কি জল? বোঝো তুমি, মানে তোমরা ভাবো, এমনিতেই তো আমি মেকআপ ফেকআপ করি না, পারিও না, তবুও একটা কিনে রেখেছি, একটু বিয়ে বাড়িটারি অকেশন পারপাসে একটু অর্ধ হালকা ফুলকা করে যায়, তা ওইটা নেবে। আর ওর এইটার প্রতি বরাবরই ভীষণ আকর্ষণ, কারণ এত ভ্যারাইটিস কালার দেখেন তো, ছোটোবেলা থেকে জিজ্ঞাসা করতো এত কালার কী করো, কোথায় লাগাও, কোথায় মাখো, এটার প্রতি ওর খুব একটা আলাদা, বাচ্চাদের অনেক রকম কালার দেখে তো ওর এটার প্রতি একটা আলাদা আকর্ষণ বরাবরই, জানো না। তা নিয়ে দেখো ব্রাশ আর ওই আইশ্যাডো প্যালেট দুটো এবার মানে নষ্ট করছে। তারপরে যা হোক রেখে টেখে তো দিলাম, দিয়ে যে এখানে রেডি হয়ে নেব, স্নান করে চলে এসেছি, এখানে সিঁদুর টুদুর পরে নিয়ে তারপরে দেবো ঠাকুরকে পুজো, দুপুরবেলায় ভগবানের পুজো পাঠ দিয়ে নেব। তাই যে ঝটপট করে সেটাই সেরে নিচ্ছিলাম। তারপরে বললাম যে তুমি রাখো, রেখে ছেলেটাকে বললাম তুমিও স্নান করে আসো, স্নান করে এসে তারপরে পুজো দিয়ে নিয়ে ওকে নিয়ে একটু বসবো। এই তো চলে সারাদিন, জানো না। আর স্কুল থেকে তো চলেও এসেছিলো, আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে এসেছে, এসে দুষ্টুমি বদমাইশি, আর আমি না বসলে আর বসবে না, জানো না, যে একটু বই নিয়ে বসি, অত বড় হয়ে গেছে ছেলেটা, তাও না, ওর সাথে বসতে হবে। তা যাই হোক, আমার এই সারাদিন এই চলে, আর এনার্জি পায় না, জানো না, সারাদিন এই ঘুর করে, আর এই ছেলেটার পেছনে সময় দিতে দিতে না বেলার দিকে গিয়ে আমার তখন এনার্জি পুরো ফুরিয়ে যায়। তো যাই হোক, তারপরে এই যে ভগবানের দুপুরের পুজো পাঠ কমপ্লিট করে নেব, আর এখানেও 3 বেলা পুজো দিতে হয়। তো এই যে সেটাই করে নিচ্ছি। ছেলেটা গিয়েছে স্নানে, ও আবার স্নান একাই করে স্নান এখন, তো স্নান থেকে এসে আবার ডাকবে, ওকে গা ফা মুছিয়ে দিতে হবে, দিয়ে আবার জামা কাপড় পরিয়ে দিতে হয়, জানো না। আর মা হওয়ার পর নিজের মায়ের কাজকর্মগুলো চোখের সামনে দেখতে পারি, যে আমরা যখন ছোট ছিলাম সেগুলো ভেসে ওঠে, যে মা কীভাবে সবটা সামলিয়েছে। আর এখন আমরা একটা বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে যাই, একটাতেই আমরা হাঁপিয়ে যাই, জানো না, যে কী দুষ্টু বাবারে বাবা। আর আমার সবসময় মনে হয়
মানে মেয়ে সন্তানের তুলনায় ছেলে সন্তানটা একটু বেশিই দুষ্ট হয়, মেয়েরা একটু শান্তশিষ্ট হয়, বোঝে, কথা বললে শোনে, ছেলেরা অতটা না। তা যাই হোক, আর কি করা যাবে। তা দেখো এখানে এই যে আমার ভগবানের পুজো পাঠও কমপ্লিট, সবাই ভোগ দর্শন করো। আর এই যে আর সুন্দর করে ভগবানকে পুজো দিয়ে নিই, এটা আমার ভীষণ ভালো লাগে, এটা একটা শান্তির জায়গা, যেখানে মন খুলে আমি সব বলতে পারি। আমার যত দুঃখ, কষ্ট, মান, অভিমান, রাগ সব কিছু আমি ভগবানের চরণে এসে সমর্পণ করি। আমার পাওয়া না পাওয়া, চাওয়া সমস্তটা যেখানে আমি উৎসর্গ করে দিই, সেটা হলো আমার ভগবানের চরণ। আর এটা আমার ভরসা, ভরসা সব, আমার এগিয়ে যাওয়ার শক্তি, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা সবটা আমার ভগবান। তারপরে দেখো দিয়ে নিলাম তুলসী গাছের জল, দিতে এসে দেখি, বললাম না আজকে ভোরবেলা থেকে এত রোদ্দুর উঠেছে, আর শরতের আকাশ দেখো একেবারে পরিষ্কার, একেবারে সেই আশ্বিন মাসে শরৎকালে যেরকম আকাশ হয় না, মানে পেঁজা তুলোর মতন সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, ঠিক সেরকম আজকে যেন না, আকাশ একদম ক্লিয়ার, কোনো মেঘ নেই, দেখো পুরো সাদা একেবারে তুলোর মতন ভেসে বেড়াচ্ছে আকাশে। ভীষণ সুন্দর লাগছে, দেখতে একদম মনে হচ্ছে শরৎকাল এসে গিয়েছে আজকের আকাশ দেখে। তারপরে দেখি কি, আমি জল দিতে দিতে ছেলেটা আমার পিছনে দেখি ঢাক বাজাচ্ছে, আর ওই সব ঢাক ঢোল ওর মামারা এনে দেয়, ওর মামা আছে, মানে ওই সোনাই মামা ওর এনে দেয়। এটাও সোনা এনে দিয়েছিল, এটা তারকেশ্বরের থেকে, এটা ভীষণ ভালো, ভাঙাচোরার কোনো সিন নেই। আর একটা এনে দিয়েছে ঠাকুরনগর থেকে, ও যেখানে যেখানে যায় ওর জন্য ঢোল তবলা এনে দেয়, আর সারাদিন মানে বাজায়। তারপরে রাতেও গিয়েছিল একটুখানি, আমাদের এখানে একটা শপিং মল ওপেনিং হয়েছে আগের দিন, তা সেখানে ঘুরতে গিয়েছিল ওর বাবা, আমি যাইনি, আমাকেও বলেছিল, আমি ভীষণ ল্যাদ করে এই গরমে আমি বাড়ির থেকে নড়ি না, খুব দরকার না হলে। তা ফেরার পথে এই যে এগরোল এনেছিল, ভীষণ টেস্টি, এটা অন্য রকম, এটা হলো বাটার চিজ এগরোল, এটা টোটালি একদম ডিফারেন্ট, আমরা মানে নর্মাল যেরকম খাই সেরকম না, এটা বাটার নান দিয়ে ভর্তি, আর ভেতরে পুরো চিকেনের ঠাসা, আর ভীষণ বড়, ভীষণ মোটা, একটা এগরোল একজন মানুষ, মানে আমি তো খেতে পারিনি, খেতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে, এতটাই টেস্টি, ভীষণ ভীষণ ভালো। আমাদের এখানে হয়েছে ক্যাফেতে। চলো আজ এই